কম্পিউটার নেটওয়ার্কের বেসিক ক্যারেক্টারিস্টিক্স ছিল চারটা বলছিলাম। একটা হচ্ছে ফল্ট টলারেন্স, আর একটা হচ্ছে স্কেলাবিলিটি, আর তারপর থার্ড ছিল কোয়ালিটি অফ সার্ভিস। আর ফোর্থ ছিল সিকিউরিটি। তো কোয়ালিটি অফ সার্ভিসটা ডিসকাস করতেছি। কোয়ালিটি অফ সার্ভিস হচ্ছে the ability to manage data traffic কোয়ালিটি অফ সার্ভিস হচ্ছে, দেখো এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে সেট প্রায়োরিটি আর একটা হচ্ছে ম্যানেজ ডাটা ট্রাফিক টু রিডিউস ডাটা লস অর ডিলে। তো মেইন কনসেপ্ট হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস হচ্ছে সেট প্রায়োরিটি। এখন দুইটা সেন্ডার যদি একই সাথে ডাটা সেন্ড করে, কোন একটা যদি ডাটা সেন্ড করে এখন, বা দুইটাই একসাথে ডাটা সেন্ড করতে চাচ্ছে, তো কোনটা কোনটা আগে সেন্ড করতে পারবে, কোনটা তারপরে করবে, এই যে এই প্রায়োরিটি সেট করে দেওয়া, এটাই হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস। যাতে করে ডাটার লস এবং ডিলে যাতে না থাকে, এটা এনশিওর করাই হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস। আর ফাইনালি যেটা ছিল সেটা হচ্ছে সিকিউরিটি। স্যার লেখাগুলো একটু ঝাপসা আসতেছে। ঝাপসা আসতেছে যে ইয়াটার জন্য, এই ক্যামেরার জন্য, ডকুমেন্ট ক্যামেরাটা খুব ঝামেলা করতেছে। এখন ঠিক আছে স্যার। এখন দেখা যাচ্ছে? জি স্যার, এখন ঠিক আছে স্যার। আচ্ছা, ফাইনালি ফোর্থ যে ইয়াটা ছিল, ক্যারেক্টারিস্টিক ছিল, সেটা হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটিটা হচ্ছে the ability to prevent
unauthorized access, misuse, আর থার্ড হচ্ছে ফরজারি। তো সিকিউরিটির যে ইস্যুটা এটা হচ্ছে অ্যাবিলিটি টু প্রিভেন্ট আনঅথরাইজড অ্যাক্সেস, মিসইউজ আর হচ্ছে ফরজারি। এটার বেসিক এটা হচ্ছে কনসেপ্ট হচ্ছে যে নেটওয়ার্কে যখন এই ডাটা সেন্ড করা হয়, কোনো ডাটা বা ইনফরমেশন কোনো সেন্ডার থেকে রিসিভারের কাছে, তো এই সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধরনের অ্যাটাকার থাকতে পারে, অন্য কোনো ডিভাইস বা অন্য কোনো ইউজার এই তথ্যটা জানতে পারে। তো বাইরে থেকে কেউ যেন এটাকে অ্যাক্সেস করতে না পারে, ওই ডাটাকে অ্যাক্সেস করতে না পারে বা ওই ডাটা জানতে না পারে, এটাই হচ্ছে এই প্রিভেন্ট আনঅথরাইজড অ্যাক্সেস। কারণ যে একজন সেন্ডার রিসিভারের কাছে ডাটা পাঠাচ্ছে, তো তার যে গোপনীয়তা, এই গোপনীয়তাটা তো রক্ষা করতে হবে। এখন বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে, পার্সোনাল ইনফরমেশন থাকে, তার মধ্যে বিভিন্ন ধরনের ব্যাংক ইনফরমেশন থাকে। তো এই ইনফরমেশন গুলা যদি অন্য কোনো কারো হাতে চলে যায়, তো সেই ক্ষেত্রে তো এটা এই নেটওয়ার্কিং এর ক্ষেত্রে বা এটা প্রত্যেকের যে পার্সোনাল ইনফরমেশন, এটা যদি অন্যের কাছে চলে যায়, তো এটা তো মানে বিরাট সমস্যা। তো এটাকে প্রিভেন্ট করাই হচ্ছে সিকিউরিটি। তো নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এটা একটা মূল পার্ট যে এই ডাটাকে আনঅথরাইজড অ্যাক্সেস থেকে প্রিভেন্ট করতে হবে। তো এটার জন্য যেটা নেটওয়ার্কিং এর আহ, একটা পার্টই হচ্ছে এটা, যে ডাটাগুলো যখন ডাটা সেন্ড করা হয় একজন সেন্ডার থেকে রিসিভারের কাছে, তো ওই ডাটাটাকে যে একটা ফরম্যাটে সেন্ড করা হয়, ফরম্যাটে সেন্ড করার পরে ওইটাকে এনকোডিং করা হয়, এনকোডিং করার পরে কোনো একটা ফরম্যাটে এনকোডিং করা হয়, যেই ফরম্যাটটা শুধুমাত্র সেন্ডার এবং রিসিভার বুঝতে পারে। বাকি অন্য কেউ যদি ডাটাটাকে অ্যাক্সেস করেও ফেলে, তো সেখান থেকে যেন কোনো ইনফরমেশন সে গ্যাদার করতে না পারে। এজন্য প্রথমে ডাটা যখন সেন্ড করা হয়, ডাটাকে এনকোড করা হয়। এনকোড করা বিভিন্ন ধরনের টেকনিক আছে। তো যে কোনো একটা ফরম্যাটে এনকোডিং করবে, সেই এনকোডিং এমন ভাবে করবে যেন সেন্ডার এবং রিসিভার এই দুইজনই ওই এনকোডিংটাকে বুঝতে পারে। এরপর যখন এটা আবার রিসিভিং এন্ডে ডেস্টিনেশনে যখন ডাটা পৌঁছে, তখন ওই এনকোডেড ডাটাকে এরপর আবার ডিকোড করা হয়। ডিকোড করে এটাকে যে যে রিয়েল ফর্ম যেটা, সেই রিয়েল ফর্মে নিয়ে আসা হয়। এইভাবে একটা ডাটাকে বা ইনফরমেশনকে আনঅথরাইজড অ্যাক্সেস থেকে এটাকে প্রিভেন্ট করা যায় বা সেভ করা যায়। তো স্বাভাবিকভাবেই যদি কোনো ডাটা সেন্ড করার ক্ষেত্রে যদি সেটা অন্য কারো দ্বারা যদি সেটা অ্যাক্সেস হয়ে যায়, তো স্বাভাবিকভাবেই সেটার মিসইউজ হইতে পারে। তো এই জন্য সিকিউরিটি পারপাস, যেটা সিকিউরিটির সাথে সাথে যেমন ভাবে একটা এই ডাটাকে আনঅথরাইজড অ্যাক্সেস থেকে যেমন প্রিভেন্ট করবে, সাথে সাথে এটা প্রোভাইড করবে কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটি হচ্ছে গোপনীয়তা। তো এই
আনঅথরাইজড অ্যাক্সেস থেকে যখন প্রিভেন্ট করবে, তো এটার মানেই হচ্ছে যে এখানে প্রোভাইড করা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। তো যাতে যে সেন্ডার যে ডাটা সেন্ড করতেছে তার যেন গোপনীয়তাটা রক্ষা হয়। তো এটাই হচ্ছে মূলত সিকিউরিটি। তো একটা নেটওয়ার্ক ডিজাইন করার ক্ষেত্রে তো এই 4টা ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই এই 4টাকে এরকম ফলো করতে হবে। তো 4টার মধ্যে প্রথমে বলছিলাম ফল্ট টলারেন্স, এটা আগের দিন এরকম ডিসকাস করা হয়েছে। আজকে যে দুইটা করা হলো কোয়ালিটি অফ সার্ভিস। কোয়ালিটি অফ সার্ভিসের মূল কনসেপ্ট হচ্ছে প্রায়োরিটি সেট করে দেওয়া, যে একাধিক সেন্ডার যদি একসাথে ডাটা সেন্ড করতে চায় তা সেক্ষেত্রে কে আগে সেন্ড করবে, কে তারপর করবে, এই যে প্রায়োরিটিটা, এই প্রায়োরিটি সেট করে দেওয়া যাতে করে ডাটার লস, ডিলে এগুলাকে রোধ করা যায়। আর সিকিউরিটি হচ্ছে ডাটাকে আনঅথরাইজড অ্যাক্সেস থেকে, মিস ইউজ থেকে, ফরজারি থেকে এটাকে প্রিভেন্ট করা, সাথে সাথে কনফিডেন্সিয়ালিটি, তারপর ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি এগুলা প্রোভাইড করা, এটা হচ্ছে সিকিউরিটি। এরপর আমরা দেখবো হচ্ছে ডাটা কমিউনিকেশন এবং ডাটা ফ্লোটা। ডাটা কমিউনিকেশন কি, তোমরা এগুলার ডেফিনেশন একটু থেকে দেখে নিবা। ডাটা কমিউনিকেশনের একদম মূল কথা যেটা ডাটা হচ্ছে যে কোন দুইটা ডিভাইসের মধ্যে এরকম ইনফরমেশন এক্সচেঞ্জ করা বা ডাটা এক্সচেঞ্জ করা। দুইটা ডিভাইসের মধ্যে একটাকে বলা হচ্ছে ধরো সেন্ডার, আর একটা হচ্ছে সেন্ডার বা সোর্স, আর আরেকটা হচ্ছে রিসিভার বা ডেস্টিনেশন। আর এই দুইজনের মধ্যে ডাটা ট্রান্সফার করার ক্ষেত্রে একটা মিডিয়া ইউজ করা হয়। মিডিয়া আবার দুই ধরনের হইতে পারে, ওয়্যার্ড মিডিয়া হইতে পারে অথবা ওয়্যারলেস মিডিয়া হইতে পারে। তো ডাটা কমিউনিকেশন হচ্ছে তাহলে এই হচ্ছে দুইটা ডিভাইসের মধ্যে ডাটা এক্সচেঞ্জ করা বা ইনফরমেশন এক্সচেঞ্জ করা, এটা হচ্ছে ডাটা কমিউনিকেশন। এরপর হচ্ছে ডাটা ফ্লো, যেটা ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডাটা ফ্লো, যেটা যে ডাটা ফ্লো বলতে ডাটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, ডাটার ফ্লো। তো এই ডাটা কমিউনিকেশন 3 ধরনের, একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স বা ডুপ্লেক্স। এই তিনটা ওয়েতে ডাটা ফ্লো যেটা হয় বা ডাটা কমিউনিকেশন হয়, 3টা ওয়েতে। একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, সেকেন্ড হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর থার্ড হচ্ছে ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স হচ্ছে সিমপ্লেক্সের ক্ষেত্রে ডাটা কমিউনিকেশনটা হয় ইউনিডিরেকশনাল বা একমুখী, একদিকে ডাটা ট্রান্সফার হয় বা ডাটা প্রবাহ যেটা, ডাটা ফ্লো যেটা, এটা একদিকে হয়। অর্থাৎ দুইটা ডিভাইস আছে, দুইটা ডিভাইসের মধ্যে একটা হচ্ছে সেন্ডার আর একটা হচ্ছে রিসিভার। সেন্ডার ডাটা সেন্ড করে, রিসিভার ডাটা রিসিভ করে, একমুখী হয়, ইউনিডিরেকশনাল, দুই দিকে হয় না, শুধুমাত্র একদিকেই ডাটা ট্রান্সফার হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কম্পিউটারে কিবোর্ড, যেমন কিবোর্ড থেকে আমরা ডাটা কি করি, শুধুমাত্র কিবোর্ড দিয়ে ডাটা ইনপুট দেয়া হয়। ধরো সিপিইউতে বা সিপিইউতে ডাটা ইনপুট দেয়া হয়,
তো কিবোর্ড কিন্তু কোনো ডাটা ইয়া থেকে রিসিভ করে না, একমুখী, অর্থাৎ কিবোর্ড থেকে ডাটাকে ট্রান্সফার করা হয় বা ডাটা সেন্ড করা হয়। তো এটা হচ্ছে সিমপ্লেক্স। আর হাফ ডুপ্লেক্স হচ্ছে ডাটা একই সাথে হাফ ডুপ্লেক্স হচ্ছে ডাটা সেন্ড দুইটা ডিভাইসের মধ্যে ডাটা সেন্ডিং এবং রিসিভিং দুই দিকেই হইতে পারে, বাই ডিরেকশনাল। ডাটা একটা ডিভাইস ডাটা সেন্ডও করতে পারে, আবার ডাটা রিসিভও করতে পারে। একই সাথে কিন্তু একসাথে শুধুমাত্র যে কোনো একটা অপারেশন হয়। যখন ডাটা সেন্ড করে তখন শুধু সেন্ড করে, আবার যখন ডাটা রিসিভ করার সময় তখন শুধুমাত্র ডাটা রিসিভ করবে। ডাটা যখন ডাটা সেন্ড করবে তখন কোনো ডাটা রিসিভ করবে না, আর যখন ডাটা রিসিভ করবে তখন কোনো ডাটা সেন্ড করবে না। অর্থাৎ হবে দুইটার ইয়াটা হচ্ছে ডাটা ট্রান্সফারের ওয়েটা হচ্ছে বাই ডিরেকশনাল বা দ্বিমুখী, কিন্তু এট এ টাইম শুধুমাত্র একটাই হবে। যখন সেন্ড করবে তখন শুধু সেন্ড করবে, রিসিভ করবে না, যখন রিসিভ করবে তখন সেন্ড করবে না। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স যেটা বা ডুপ্লেক্স যেটা, এটাও এই হাফ ডুপ্লেক্স এর মতোই, যে বাই ডিরেকশনাল, ডাটা সেন্ডিং এবং রিসিভিং দুইটাই হবে এবং দুইটা একই সাথে হইতে পারে। হাফ ডুপ্লেক্সে যেটা যেটা ছিল যে শুধু দুই দিকেই ডাটা ডাটা সেন্ড এবং রিসিভিং দুইটাই হইতে পারে, কিন্তু একসাথে হবে না। কিন্তু ডুপ্লেক্সের ক্ষেত্রে একই সাথে ডাটা সেন্ডিং এবং ডাটা রিসিভিং একই সাথে হইতে পারে। তো এই হচ্ছে ডাটার ফ্লো, যেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডাটার ফ্লো, যেটা তিনটা ওয়েতে এরকম ডাটা কমিউনিকেশন হয়: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, আর হচ্ছে ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্স। The type of connection. নেটওয়ার্কিং এর ক্ষেত্রে যে কানেকশন তৈরি করা হয়, ডিভাইস গুলোর মধ্যে যে কানেকশন তৈরি করা হয়, এটার দুই ধরনের, টু টাইপস অফ কানেকশন আছে। একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, আর একটা হচ্ছে মাল্টি পয়েন্ট। একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, আর একটা হচ্ছে মাল্টি পয়েন্ট কানেকশন। আচ্ছা, পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হচ্ছে এটাকে শর্ট ইয়াতে পি টু পি কানেকশনও বলা হয়। পি2পি কানেকশন provides a dedicated link between two devices. The entire capacity of the link is
পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হচ্ছে যে দুইটা ডিভাইসের মধ্যে যখন কোনো একটা লিংকের মাধ্যমে বা কোনো একটা মিডিয়ার মাধ্যমে যখন কমিউনিকেশন করা হয় তখন এটাকে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। অর্থাৎ দুইটা ডিভাইস কোনো একটা লিংকের মাধ্যমে কানেক্টেড থাকে, ডেডিকেটেড লিংক। আর এই দুইটা ডিভাইসই শুধু ওই লিংকের সাথে সংযুক্ত থাকবে। আর মাল্টি পয়েন্ট হচ্ছে যে একাধিক, মানে দুইয়ের অধিক যখন ডিভাইস কোন একটা সিঙ্গেল লিংক বা সিঙ্গেল ওয়্যারের মাধ্যমে ওয়্যারকে শেয়ার করে বা ওয়্যারের সাথে যুক্ত থাকে তখন এটাকে বলা হয় মাল্টি পয়েন্ট। দুই ধরনের কানেকশন টাইপ আছে, একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্টে শুধু এই দুইটা ডিভাইস সংযুক্ত থাকে একটা লিংকের সাথে। আর মাল্টি পয়েন্ট হচ্ছে এখানে দুইটার বেশি ডিভাইস কোনো একটা লিংকের সাথে যুক্ত থাকে। মাল্টি পয়েন্ট in which more than two specific devices share a single link. এটা হচ্ছে টাইপ অফ কানেকশন। এরপরে আমরা দেখব টোপোলজি নিয়ে একটু আলোচনা করব। তাহলে কানেকশন টাইপ হচ্ছে দুই ধরনের, পয়েন্ট টু পয়েন্ট, এখানে দুইটা ডিভাইস সংযুক্ত থাকে কোন একটা লিংকের সাথে। আর মাল্টি পয়েন্ট যেখানে দুইয়ের অধিক ডিভাইস সংযুক্ত থাকে কোন একটা লিংকের সাথে। এরপর আমরা দেখব টোপোলজি। টোপোলজি হচ্ছে আর কিছু না, টোপোলজি হচ্ছে জাস্ট কোন একটা নেটওয়ার্কে ডিভাইস গুলা কোন আকারে কিভাবে সংযুক্ত থাকে এটাই হচ্ছে টোপোলজি। লেআউট, যেটা নেটওয়ার্কের লেআউটকেই বলা হয় টোপোলজি, অর্থাৎ কোন পদ্ধতিতে এই ডিভাইস গুলা সংযুক্ত থাকে। নেটওয়ার্ক টোপোলজি refers to layout of a network. How nodes in a network connected to each other and how they communicate is by the টোপোলজি। যেটা বললাম যে নেটওয়ার্ক টোপোলজি হচ্ছে, এটা হচ্ছে নেটওয়ার্কের একটা লেআউট, অর্থাৎ ডিভাইস গুলা বা নোড গুলা কিভাবে পরস্পরের সাথে কিভাবে কানেক্টেড থাকবে এবং কিভাবে তারা কমিউনিকেট করবে, এটা এই টোপোলজির সাহায্যে এটাকে ডিফাইন করা হয়। তো
টপোলজি, বিভিন্ন ধরনের টপোলজি ইউজ করা হয় নেটওয়ার্কিং এর ক্ষেত্রে, যেমন রিং টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি, বাস টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি, বিভিন্ন ধরনের টপোলজি আছে। তাহলে প্রথমে আমরা দেখি যে বাস টপোলজি। বাস টপোলজি। আচ্ছা, বাস টপোলজিতে হচ্ছে যে একটা সেন্ট্রাল কেবল থাকবে, আর এই সেন্ট্রাল কেবলের সাথে নোড গুলা বা ডিভাইস গুলা সংযুক্ত থাকবে। এটা হচ্ছে এই একটা কেবল থাকবে যেটাকে সেন্ট্রাল কেবল, এটাকে এই পুরা নেটওয়ার্কের ব্যাকবোনও বলা হয়। একটা এরকম একটা কেবল থাকবে, সিঙ্গেল কেবল বা সেন্ট্রাল কেবল বলা যায়। এর সাথে নোডগুলা বিভিন্ন ভাবে যুক্ত থাকতে পারে। তো এটা হচ্ছে বাস টপোলজি বলা হয়। তো বাস টপোলজির সুবিধা হচ্ছে, বাস টপোলজি এটা ডিজাইন করা অনেক সহজ। এখানে বেশি ওয়্যারের প্রয়োজন হয় না, একটা কেবলের সাথেই সবগুলা ডিভাইস এরকম সংযুক্ত থাকে। খুব ইজি এটা। এটা হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজির সুবিধা। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, কোনো কারণে যদি এই কেবলটায় কোনো প্রবলেম হয়, কোনো ফল্ট হয়, সেই ক্ষেত্রে পুরো নেটওয়ার্কটাই এরকম অকেজো হয়ে পড়ে। তো এটা হচ্ছে বাস টপোলজি, অর্থাৎ এখানে একটা সেন্ট্রাল একটা ওয়্যার থাকবে বা সেন্ট্রাল একটা কেবল থাকবে। এই কেবলের সাথে সবগুলো বা সমস্ত ডিভাইস গুলা, নোড গুলা এই এই কেবলটার সাথে সংযুক্ত থাকবে, এবং এই একটা কেবলকে কমিউনিকেশনের ক্ষেত্রে এটাকেই সবাই শেয়ার করবে। এটা হচ্ছে বাস টপোলজি। এরপর আছে এরকম রিং টপোলজি। রিং টপোলজি রিং টপোলজি জাস্ট সিম্পল রিং এর মতো। এখানে প্রত্যেকটা ডিভাইস, এখানে একটা সেন্ট্রাল